রোগী মৃত্যুতে চিকিৎসার গাফিলতির অভিযোগ তুলে বিক্ষোভ দেখায় রোগীর পরিজনেরা। ঘটনাকে কেন্দ্র করে রবিবার সকালে বিরাট উত্তেজনা তৈরি হয় নদিয়ার তেহট্ট মহকুমা হাসপাতালে। হাসপাতালের জরুরি বিভাগের সামনে দীর্ঘক্ষণ চলে বিক্ষোভ। পরে হাসপাতালের বাইরেও উত্তেজনা তৈরি হয়। তবে তেহট্ট থানার বিশাল পুলিশ বাহিনী উপস্থিত থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মৃতের নাম মোহাম্মদ ইসমাইল শেখ, বয়স ৩৬ বছর, বাড়ি তেহট্ট থানার জিতপুর এলাকায়। তবে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে সংকটজনক অবস্থায় রোগী হাসপাতালে আসে। এরপর চিকিৎসা শুরু হয়। অবস্থা বুঝে সিপিআর দেওয়া হয় রোগীকে। এরপর আইসিইউতে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসা চলাকালীন রোগীর মৃত্যু হয়। দেহ জরুরি বিভাগের কাছে আনলে রোগী বেঁচে আছে বলে দাবি করতে থাকে পরিবারের লোক। সেই কারণেই ফের আইসিইউতে নিয়ে যাওয়া হয় পরিবারের লোকজনকে নিশ্চিত করানোর জন্য। এটা তো পুরো ভুল। কেউ ছিল না এখানটাতে, কেউ ছিল না, ডাক্তার কিংবা নার্স কেউ ছিল না এখানটাতে। এই যে এনার মৃত্যুটা হলো, কেন হলো, কি কাকে দায়ী করবেন? এই হসপিটাল দায়ী। হ্যাঁ, হসপিটাল দায়ী। কাকে দায়ী করবো আমরা? চিকিৎসা হয়নি, ডাক্তার ছিল না। আপনার নাম? আমার নাম হাবিব মোল্লা, বাড়ি? বাড়ি জিতপুর। আপনার এখানে কখন ভর্তি হয়েছিলেন? এই ভর্তি হয়েছিল সাহিল বল, ভর্তি হয়েছিল কটার সময়? এসেছিল কটার সময়? হসপিটাল ম্যানেজমেন্টে ডাক্তার নেই, তারা যা করেছে। যে ভর্তি হলোর নাম কি? ওর নাম হয়েছে ইসমাইল। হ্যাঁ, ইসমাইল শেখ যে ভর্তি হয়েছে। বয়স কত? বয়স অনুমানিক 23-24 হয়। না না, অথবা না। কাকা এটা আগে নিয়ে নেন, কাকা তারপর এটা নেন। অনেক বছর ধরে আমার পছন্দের গয়না সঞ্চয় করেছি। এবার দেব আমার প্রিয় মানুষ। মা, it's yours. Now it is yours. আমার পছন্দের গয়না আজ থেকে সোহান, পিওর এন্ড প্রেশাস, ওরিয়েন্ট জুয়েলার্স। যদি এখনও আমাদের খবরের দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।